هكذا تسجن الدنيا ومن فيها سجنا يكبل قاصها ودا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين. وقال الله تعالى في موضع آخر: ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق إلى آخر الآية। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের ধন দৌলত দান করেছেন। মুমিন হিসাবে, মুসলিম হিসাবে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করেছেন। যে মুসলিম এবং মুমিনদের ঠিকানা হচ্ছে জান্নাত। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ঈমান দান করেছেন, সেই জন্য আমাদের ঈমানের কদরও করতে হবে। শুধু আমি মুসলিম, আমি মুমিন, এই বিশ্বাসটুকু নিয়েই শুধু পার পাওয়া যাবে না। যদি আমি ঈমানের দাবি অনুযায়ী, ঈমানের চাহিদা অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে না তুলি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে অমুসলিমদের দাওয়াত গ্রহণ করা এবং সেখানে তাদের অনুষ্ঠানে যে খাবার দাবার গ্রহণ করা ইত্যাদি বিষয়ে শরীয়ত কী দিক নির্দেশনা দেয় সেই বিষয়ে আলোচনা করা। প্রথমের বিষয়টি হচ্ছে অমুসলিমদের দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। ইসলামের শুরু যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নাসারাদের দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু দাওয়াতে গিয়ে উনি খেয়েছেন কিনা সেই বিষয়ে অনেক মতানৈক্য রয়েছে। তবে বর্তমান যুগে অমুসলিমদের দাওয়াত গ্রহণ করা এবং সেখানে যে খাওয়া, এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম ইরশাদ ফরমান: ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই সমস্ত পশু তোমরা খাও যেগুলো আল্লাহ তাআলার নামে জবাই করা হয়। আল্লাহ অন্যত্র ইরশাদ ফরমান: ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আর যে সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ তাআলার নামে জবাই করা হয় না, অন্যান্য নামে জবাই করা হয়, ওই সমস্ত প্রাণীগুলো খাইতে, আহার গ্রহণ করতে মহান রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছেন এই আয়াতের মধ্যে। সুতরাং অমুসলিমদের দাওয়াত গ্রহণ করার মানেই হচ্ছে সেখানে যে খাওয়া দাওয়া করা। যেহেতু আল্লাহ তাআলার এখানে একটা গণ্ডি দিয়ে দিয়েছেন মানুষের মাঝে যে কোন প্রাণী খাওয়া যাবে আর কোন প্রাণী খাওয়া যাবে না। সেই হিসাবে অমুসলিমরা যেহেতু গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য নামে প্রত্যেক দল, প্রত্যেক ধর্মাবলম্বী তারা যেই বিষয়ের পূজা করে সেই বিষয়ের নামেই তারা প্রাণীগুলো জবাই করে থাকে। এই কারণে তাদের বিবাহ শাদী ইত্যাদি অনুষ্ঠানে যে খাবার দাবার গ্রহণ করা কোনো মুসলিমদের জন্য জায়েজ নেই, স্পষ্টভাবে হারাম। তো সেই হিসাবে বর্তমান যুগে যে কাদিয়ানি, যারা আহমদিয়া সুন্নি জামাত বলে, যারা নিজেদেরকে আহমদিয়া জামাত বলে দাবি করে, অথচ তাদের দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী নন, বরং তারপরও আরও নবী আছে, সেই মর্মে তারা গোলাম আহমদ কাদিয়ানিকেও তারা নবী মানে। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব তাদের দাবি যেহেতু মুমিনের সাথে মিলে না, মুসলিমদের সাথে মিলে না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তো পরের কথা, বরং ইসলাম এবং কুফুরের যে আকীদা, সেখানে তাদের আকীদা স্পষ্ট যে তারা নবীকে শেষ নবী মানে না। অথচ পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই বিষয় স্পষ্ট বক্তব্য প্রদান করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। অতএব যুগে যুগে যে সমস্ত ভণ্ড নবী দাবিদার, তাদের বিরুদ্ধে ইসলাম সোচ্চার ভূমিকা পালন করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরই সর্বপ্রথম যেই কুখ্যাত ব্যক্তি নবী দাবি করেছিল তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। তো তার বিরুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ ঘোষণা করে তাকে জাহান্নামে পাঠিয়েছিল। তো সেই দিকে আমার আলোচনার বিষয় না, বিষয়টি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা কাদিয়ানী ফিতনা, এরা হচ্ছে অমুসলিম। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি মানুষ তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। অতএব আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের মধ্যে যারা এই ফিতনার সাথে জড়িয়ে পড়েছে তারাও কাদিয়ানী হয়ে গিয়েছে। তো তাদের প্রথম কথা হচ্ছে যে তাদের সাথে আমরা সম্পর্ক জুড়ে রাখবো কিনা। অথচ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের সাথে সিলাই রেহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ ফরমান, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলো। তো যদিও এটা হচ্ছে মূলত যারা মুসলিম, নিজেরা মুসলিম কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তাদের জন্য এই হাদিস। কিন্তু যারা কাফের হয়ে যায়, যারা অমুসলিম হয়ে যায়, তাদের জন্য এই হাদিস নয়, বরং তাদের ক্ষেত্রে তাদের সব কিছু থেকেই আমাদের হাত গুটিয়ে নিতে হবে। তাদের সব কিছু থেকেই তাদেরকে আমরা ছিন্ন করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে ইরশাদ ফরমান, ইয়াল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে হ্যাঁ তোমরা ইহুদি এবং নাসারা অর্থাৎ বিধর্মী যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। অতএব এই আয়াতের অধীনে অমুসলিম যারা, তাদেরকে বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে। অতএব যারা কাদিয়ানী হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের মধ্যে, তারা আর আমাদের বন্ধু নাই, তারা আমাদের আর আত্মীয়র ভিতরে পড়ে না, যদিও শারীরিকভাবে রক্তের সম্পর্ক রয়েছে। অতএব আমাদেরকে যদি বর্তমান সমাজের যেই আধুনিকতার ছোঁয়ায় এই সমস্ত ব্যক্তিবর্গদের পক্ষ থেকে যদি কোনো মুসলমানের কে তাদের বিবাহ শাদী, আচার অনুষ্ঠান ইত্যাদিতে দাওয়াত প্রদান করে, তাহলে সেক্ষেত্রে তাদের অনুষ্ঠানে যাওয়া এবং তাদের অনুষ্ঠানে যে আহার গ্রহণ করা কোনোটাই জায়েজ হবে না। যেহেতু তাদের কালিমা ভিন্ন, তাদের আকীদা ভিন্ন, তাদের আকীদা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতএব যারা যেহেতু অমুসলিম, এই জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের বিবাহ শাদীতে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যেরকমভাবে কোনো মুসলমানের জন্য যে আহার গ্রহণ করা জায়েজ নেই, ঠিক তেমনইভাবে কাদিয়ানীদের বিবাহ শাদী ইত্যাদি অনুষ্ঠানে গিয়ে তাদের সঙ্গ দেওয়া, তাদের ওখানে আহার গ্রহণ করা কোনোটাই জায়েজ হবে না। অতএব আমরা পবিত্র কুরআনুল কারীমের বা শরীয়তের সমস্ত বিধানই আমাদের মানতে হবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেনই তার ইবাদত বন্দেগী করার জন্য। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং জাতিকে সৃষ্টি করি নাই, তবে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং আমাদের ইবাদত, আমরা মনে করি ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের নাম, তা নয়, বরং ইবাদত হচ্ছে আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সাইডে ইসলামী অনুশাসন মেনে চলা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই শরীয়তের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবে না, এমনটা হলে হবে না। বরং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের প্রতিটি বিধানের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের প্রতিটি বিধান পালন করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছে। অতএব আমাদের
নামাজ রোজা যেরকমভাবে আমরা আদায় করি, ঠিক এমনইভাবে সামাজিক কার্যকলাপের ক্ষেত্রেও ইসলামের অনুশাসন মেনে চলা আমাদের জন্য অপরিহার্য। অন্যথায় কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদের দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে আটকে যেতে হবে। অতএব সেই ভয়ানক দিনের কথা স্মরণ করে, সেই মৃত্যুর কথা স্মরণ করে আমাদের ইসলামের প্রতিটি বিধানের ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলা আমাদের জন্য অপরিহার্য। অতএব কোনো অমুসলিমদের চাই সেটা হিন্দু হোক, চাই সেই দল কাদিয়ানি হোক, চাই সেই দল ইহুদি নাসারা, যেই হোক না কেন, ইসলাম ছাড়া অন্য কোনো দল বা অন্য কোনো ব্যক্তির যারা মুসলমান নয়, অমুসলিমদের দাওয়াত গ্রহণ করা এবং সেখানে যে আহার গ্রহণ করা কোনোটাই আমাদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো অমুসলিম যদি দাওয়াত দেয় এবং সেখানে যদি তারা এমন কিছু আইটেম করে যেগুলো জবাই করা লাগে না, যেমন শাক সবজি ইত্যাদি, যেগুলো প্রাণ নেই, কোনো প্রাণী না, এমন জিনিস খাওয়া জায়েজ আছে। তবে সতর্কতা মাসালা হচ্ছে সেখানে যে ওগুলোও না খাওয়া, না যাওয়াটাই সবচেয়ে উত্তম। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।